প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। আর আজকে আমার এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, আমার জন্য, সবার জন্য। কেননা আমরা প্রতিটা মানুষ কারণে অকারণে হোক আর সুখ অসুখ আছেই। তো আমরা যখন সুখ অসুখ হয়, আমাদের যখন অসুখ বিসুখ হয়, তখন আমরা কিন্তু বিভিন্ন ধরনের হসপিটালে যাই এবং ভালো হাসপাতাল খুঁজি, ভালো ডাক্তার খুঁজি। তো আজকে আমি ঢাকার যে বিখ্যাত বিশ্ববিদ্যালয়, যেটাকে বলা হয় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় পিজি হাসপাতাল সাবেক, যেটাকে সাবেক পিজি হাসপাতাল বলে, এটি ঢাকার শাহবাগে অবস্থিত। সেই শাহবাগে সেখানে গিয়েছিলাম এবং সেখানে যে চিকিৎসা পদ্ধতি সব কিছু এলোমেলো লাগতেছিল। আমার মতো একটা সচেতন মানুষেরও এলোমেলো লাগতেছিল, চিকিৎসা করাতে সমস্যা হচ্ছিল। তো আমার মনে হলো যে আমি আসলে রুগীদের জন্য, যারা মানুষ আছে তারা অবশ্যই তাদের জন্য একটি ভিডিও করব, যাতে তাদের এখানে চিকিৎসা নিতে এসে তেমন সমস্যা না হয়। আমার ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই অনেক কিছু জানতে পারবেন। তো ডিয়ার ভিউয়ার্স, যারা নতুন আছেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, এটুকু আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো। তো বাংলাদেশ ইনস্টিটিউট অফ মেডিকেল অ্যান্ড রিসার্চ, এটি 1965 সালে ঢাকা শাহবাগে প্রতিষ্ঠিত হয়, যেটি পরবর্তীতে 1998 সালে যেটা বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয়, এবং পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর বিশ্ববিদ্যালয় নামধারণ করে। কিন্তু আগস্ট মাসে আওয়ামী লীগ সরকার পতনের পর ফেব্রুয়ারি মাসের 7 তারিখে এটিকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এসে নতুন নামকরণ করা হয়েছে। তো যাই হোক, সেটা আমার নামকরণ মেইন বিষয় না। আমার মেইন বিষয় হচ্ছে রোগীদের চিকিৎসা এখানে এসে কীভাবে নেবেন। তো আপনারা যেখান থেকে আসুন না কেন, ঢাকা শাহবাগে চলে আসবেন এবং এসে এখানে ঢুকবেন। দেখবেন কয়েকটা ভবন রয়েছে। পুরনো ভবনগুলো হলুদ ক্যাটাগরির, ওগুলো দেখার দরকার নাই। ওখানে হলো যারা ভর্তি রুগী তারা থাকে, পেশেন্ট থাকে। আর নতুন ভবনে আপনারা যাবেন এবং নতুন ভবন দুটো এরকম, এই যে একটা নতুন ভবন দেখছেন, এটা হচ্ছে 2 নম্বর ভবন। আর এর উত্তর পাশে আরেকটা ভবন আছে, 1 নম্বর ভবন। তো এই নতুন ভবনের দুটো ভবনেই আউটডোরে রুগী দেখা হয়। এবং এখানে এসে দেখবেন এরকম একটা সাইনবোর্ড দেখতে পাবেন, এবং সেখানে কোন ডিপার্টমেন্টের ডাক্তার বসে কোন ভবনে, এই 2 ভবনে আউটডোরে ডাক্তার বসেন। এবং এখানে টিকিট কাটবেন 30 টাকা দিয়ে। আসবেন খুবই ভোরে। আমি 5:30টায় রওনা দিয়েছিলাম এবং এখানে পৌঁছেছি 7টায়। আর 7টায় এসে সিরিয়ালে দাঁড়িয়েছি এবং প্রথম দিকেই আমি টিকিট পেয়েছি। তো আপনাদের রোগের ধরন দেখে আপনারা দাঁড়াইবেন, আপনাদের কোন ভবনের ডাক্তার দেখানো উচিত সেটা আপনারা এই তালিকা দেখবেন। তালিকা দেখে তারপরে সেই ভবনে আপনারা দাঁড়াবেন সিরিয়ালে। দাঁড়ানোর পর আপনারা 30 টাকা দিয়ে একটা টিকিট কাটবেন। আর এছাড়া অনলাইনে টিকিট কাটা যায়। অনলাইনে টিকিট কাটার ঠিকানা আমি লাস্টে দিয়ে দেবো। আপনারা অনলাইনে টিকিট যদি কাটেন, তো আপনাদের এখানে এসে সিরিয়ালে দাঁড়ানোর কোনো প্রয়োজন নাই। তো আমি যাই হোক সিরিয়ালে দাঁড়িয়ে টিকিট কেটেছি এবং টিকিট কাটিয়ে তারপর আবার ডাক্তার দেখেছি গিয়ে, সেখানেও সিরিয়াল দেওয়া লেগেছে। সেখানে সিরিয়াল দিয়ে আধা ঘন্টা 45 মিনিট 1 ঘন্টা পরে তারপরে ডাক্তার দেখিয়েছি। ডাক্তার দেখিয়ে আবার যে পরীক্ষা নিরীক্ষা দিয়েছে সেটা করাতে যে দেখি আবার ব্যাংকে টাকা জমা দেওয়া হলে, এখানে পূর্বালী ব্যাংক আছে নিচে, একদম আন্ডারগ্রাউন্ডে পূবালী ব্যাংক আছে। দুটো ভবন, যে নতুন দুটো ভবনের আন্ডারগ্রাউন্ডে পূবালী ব্যাংক আছে। এবং সে পূবালী ব্যাংকে আপনি যে চিকিৎসার যে পরীক্ষা নিরীক্ষা করাবেন তার টাকা জমা দিতে হবে। কিন্তু পূবালী ব্যাংকে টাকা জমা দেওয়ার আগে পাশে দেখবেন আরও একটা সিরিয়াল দাঁড়িয়ে আছে, যেখানে আপনার এই যেটাকে বলা হয়, আপনি যে পরীক্ষা করবেন তারা একটা রসিদ বা রিসিপ্ট দেবে, সেটা চিহ্নিত করে দেবে। ওটাকেও আপনার সিরিয়াল দাঁড়াতে হবে, দাঁড়িয়ে সেখান থেকে সেই রিসিপ্টটা নিতে হবে। এবং প্রতিটা রিসিপ্টে 3টা করে কাগজ থাকবে। ওই 3টা কাগজ নিয়ে আপনি ব্যাংকে যাবেন, আপনার প্রেসক্রিপশান এবং ওই 3টা কাগজ আপনি ব্যাংকে জমা দেবেন। দিলে তারা ওই টাকাগুলো, যে টাকা হবে সে টাকা নিয়ে নেবে, নিয়ে আপনাকে রিসিপ্ট সিল মেরে আপনাকে সেই রিসিপ্ট কাগজ ফেরত দিবে। দিলে আপনি যেখানে পরীক্ষা করাবে আপনাকে, সেই পরীক্ষার কাউন্টারে যাবেন, সেখানে যে আপনি আপনার ব্লাড দেবেন বা অন্যান্য যে পরীক্ষা সেগুলো করবেন। তো এখানে আরও একটা বিষয় আছে, আজকে রিপোর্ট করালে বা পরীক্ষা করালে আগামীকালকে আপনার রিপোর্ট দেবে। আপনি যদি সেক্ষেত্রে দেরি করে ফেলেন তাহলে আপনাকে 2 নম্বর ভবনে যেতে হবে। অর্থাৎ রিপোর্ট নিতে 2 দিন বা 3 দিনের বেশি দেরি হয়ে গেলে আপনাকে 2 নং ভবনে যেতে হবে। 2 নং ভবনের 9 নম্বর কক্ষে আপনার যে পুরনো রিপোর্ট সেগুলো দিয়ে দেবে। তো আমি এখানে এসেছি এবং এসে যে টাকা জমা দিয়েছি, টাকা জমা দিয়ে আমি আমার ব্লাড টেস্ট করিয়েছি। তো ব্লাড টেস্ট করার সময় দেখলাম সিরিয়াল দেওয়া আছে। এখানেও আপনার ব্লাড টেস্টের ক্ষেত্রে সিরিয়াল দিয়ে দেবে, যেখানে আপনার রিসিপ্ট কপি দেবে, ওখান থেকে আপনার সিরিয়াল নাম্বার দিয়ে দেবে। সেই সিরিয়াল অনুসারে আপনি দাঁড়াবেন এবং কাউন্টারে দাঁড়াবেন। যদি কাউন্টার নাম্বার 1 লেখা থাকে, আপনাকে রক্ত দেওয়ার ক্ষেত্রে আপনি সেই কাউন্টার 1-এ দাঁড়াবেন। আর যদি কাউন্টার নাম্বার 2 লেখা থাকে আপনি কাউন্টার 2-এ দাঁড়াবেন। যদি বলে কাউন্টার নাম্বার 3 লেখা থাকে আপনার ওই রিসিপ্ট কাগজে, আপনি কাউন্টার 3-এ দাঁড়াবেন। যদি 4 লেখা থাকে 4-এ দাঁড়াবেন। আরেকটা কথা, আপনার ওই রিসিপে কিন্তু আপনি মোবাইল নাম্বারটা লিখে দেবেন, আপনার নিজের যে পার্সোনাল মোবাইল নাম্বার ওটা ওখানে লিখে দিবেন। এটা লিখে দেওয়া উচিত। এবং ওখানে
বিভিন্ন লিফলেট মারা রয়েছে আপনার মোবাইল নাম্বার লিখে দেওয়ার জন্য। আর এটা হলো আউটডোরের ব্যাপার। এবার আপনি রিপোর্ট নিয়ে ডাক্তার দেখাবেন। ডাক্তার কীভাবে দেখাতে আপনাদের আগেই বলে দিয়েছি, এবং খুব সকাল সকাল যেতে হবে এখানে আপনাদের ডাক্তার দেখাতে হলে। এবার আরও ডাক্তার দেখানোর কিছু সুযোগ আছে, সেগুলো হচ্ছে দুপুর 2টো থেকে 200 টাকার বিনিময়ে আপনি অধ্যাপক বা প্রফেসর লেভেলের ডাক্তার দেখাতে পারবেন। সেটাও একই নিয়ম, আপনাকে যে সিরিয়ালে দাঁড়াতে হবে, আপনাকে সিরিয়াল দাঁড়িয়ে তারপরে 200 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। টিকিট কেটে তারপরে আপনি অধ্যাপক দেখাবেন। আর সন্ধ্যার পরে শুনেছি আমি বড় বড় লোক যারা, তাদের জন্য বড় বড় আরও বয়স্ক খুব অভিজ্ঞ ডাক্তারগুলো বসেন, পার্সোনালি দেখেন। সেক্ষেত্রে আপনাকে সর্বোচ্চ 1000 টাকা পর্যন্ত পে করতে হবে। সেটাও আপনাকে ওই সিরিয়াল দিয়ে যোগাযোগ করতে হবে। আর এইভাবে আমাদের ঢাকার শাহবাগের যে বঙ্গবন্ধু পিজি হাসপাতাল আছে সেটাই পরিচালিত হচ্ছে। তো চলুন এবার আমি আপনাদের আরও কিছু ওয়েবসাইটের ঠিকানা দিয়ে দিই একটি, যেটার মাধ্যমে আপনারা অনলাইনের মাধ্যমে রুগী দেখার টিকিট কাটাতে পারবেন। আর টিকিট কাটার পর ওইখানে যে আপনি যে অনলাইন থেকে যে রিসিপ্টটা নেবেন ওটা নিয়ে ওখানে কাউন্টারে যে টিকিট কাটবেন, তারপর ডাক্তার দেখাবেন। তো চলুন সেটা দিই এখন। অনলাইন থেকে টিকিট কাটার নিয়ম হচ্ছে আপনাকে প্রথমে ব্রাউজারে ঢুকতে হবে। আপনি যে কোনো একটা ক্রোম ব্রাউজারে ঢুকতে পারেন। ঢুকে তারপর দেখবেন এখানে অ্যাপয়েন্টমেন্টে লেখা আছে যে bsmmu.ac.bd/ টিকিটিং। এটা লিখে আপনি সার্চ দিলে আপনার এখানে চলে আসবে ছক। তারপর আপনি ছক পূরণ করবেন, পূরণ করে একটা প্রিন্ট নিয়ে রাখবেন, এবং সেটা নিয়েই আপনি পরবর্তী দিন বা যেদিন ডাক্তার দেখাতে ইচ্ছুক সেদিন আপনি যে টিকিট কাউন্টার থেকে আপনি সরাসরি টিকিট নিতে পারবেন। আর যারা রিপোর্ট নেবেন, রিপোর্টের ক্ষেত্রে আপনার 7 নং কাউন্টার, প্রথম তলায়। যদি আপনি 2 বা 3 দিনের পরে রিপোর্ট আনতে যান, অর্থাৎ পুরোনো রিপোর্ট আনতে গেলে আপনার 2 নং ভবনে যেতে হবে এবং 9 নম্বর কাউন্টার থেকে নিতে হবে, আমি আগেই বলেছি। তো ডিয়ার ভিউয়ার্স, এইটুকুই ছিল আমার এই ভিডিওটি। কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আপনারা যারা আপনাদের আত্মীয় স্বজন আছে, যারা বয়স্ক মানুষ আছে, যারা অসুস্থ হয়ে পড়েন, তাদের এই ডাক্তার দেখাতে নিয়ে যাবেন ঢাকার শাহবাগে পিসি হাসপাতাল। এবং আপনারা সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন। আশা করি যেন হাসপাতালে না যাওয়া লাগে, কেননা এটা খুব জটিল জিনিস। তো থ্যাংক ইউ।